আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ঈদের ব্লগ চাইতে আজকে ঈদের ব্লগটা শেয়ার করেই ফেললাম। ভিডিও এডিটিং করতে আসলে খুব কষ্ট লাগে, এর জন্য খুব একটা ভিডিও শেয়ার করা হয় না। আর ঈদের ভিডিওটা আসলে একটু দেরি করে ছাড়লাম। আমার বিয়ের পর থেকে আমার একটা শখের জায়গা হচ্ছে ঈদের মধ্যে আমি আমার হাজবেন্ডের হাতে মেহেদি দিয়ে দিই। অনেকে আসলে বলে ফেলে যে মেহেদি তো আসলে ছেলেদের জন্য না, মেয়েদের জন্য, মেয়েরা হাতে দিবে ছেলেরা না। আমরা আসলে যে টাইপের মেহেদিগুলো ইউজ করি এগুলো আসলে নামে মেহেদি, এগুলো কিন্তু সত্যিকারই মেহেদি না। এগুলোর ভিতরে প্রচুর পরিমাণে কালার ব্যবহার করা হয়। তো এগুলো আসলে ছেলে মেয়ে সবাই দিতে পারে। যার আসলে যে জিনিস নিয়ে ধারণা নাই বা জ্ঞান নাই সেই জিনিস নিয়ে সে আলোচনা করবে, এটাই স্বাভাবিক। যেহেতু চাঁদরাতেও আসলে আমার বাসায় গেস্ট ছিল, আমার ভাইয়েরা ছিল, তো সবকিছু মিলে আসলে আজকে রাতে একদমই ঘুম হয় নাই। দেখা গেছে খুব রাতের বেলা উঠেই আসলে আমি রান্না বান্না শুরু করে দিছিলাম। একদম সকাল 7টার মধ্যে আসলে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর আসলে অত বেশি একটা আইটেম আমি করি নাই, খুব অল্প কিছুই করছিলাম। তো এখানে আসলে সবার একটা একটা পছন্দের আইটেমই রান্না করছিলাম। তো এই যে এখন আপনাদের ভাইয়া চলে যেতেছে নামাজে, আর আমি ওইদিকে কিন্তু আবার রান্নাও বসাই দিয়েছি। তো সকালের রান্নাটা আসলে একেবারে 7টার দিকেই শেষ হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে এখন দুপুরের রান্নাটাও করে নিতেছি। একটা সময় ছিল ঈদে আসলে কি পরবো, কি দিয়ে সাজবো, কিভাবে সাজলে সুন্দর লাগবে, এগুলা নিয়ে থাকতাম। আর এখন হয়ে গেছে একবারে পুরাই উল্টা। এখন আসলে চিন্তা করি কি রান্না করব, কি রান্না করলে সবাই পছন্দ করবে, কিভাবে বাচ্চাদেরকে সাজাই দিব, কোনটা পরলে বাচ্চাদেরকে সুন্দর লাগবে। আসলে নিজে মা না হলে কখনোই বুঝতেই পারতাম না আমার মা আমাদের জন্য কত স্যাক্রিফাইস করছে। আজকের এই ঈদের দিনে আসলে আমি সবচেয়ে যাকে বেশি মিস করছি সেটা হচ্ছে আমার মা। আসলে এখনো আমার কান্না আসতেছে। যে আদর, সেই যত্নগুলা এখন আর নাই। এখন আর সকালে কেউ বলে না ঘুম থেকে উঠলে রান্না শেষ হয়ে গেছে, খেয়ে নাও, নতুন জামাটা পরে নাও। দিনগুলো আসলে কত তাড়াতাড়ি চলে গেছে। হ্যাঁ, স্বামীর ভালোবাসা তো অবশ্যই আছে, তবে মায়ের ভালোবাসার মতো ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা আসলে দুনিয়াতে নাই। তো আজকের এই ঈদের দিনে আসলে আল্লাহর কাছে চাই আল্লাহ যাতে আমার মা বাবাকে হায়াত দান করে, সুস্থ রাখে। আমার আসলে যখনই আমাদের বাড়ির কথা মনে পড়ে তখন আমি খুব বেশি ইমোশনাল হয়ে যাই। তবে এত বেশি দূরে আছি বলেই সবাইকে এত বেশি মিস করি। তো রান্না বান্না শেষ করার পরে এখানে আমার ভাই আসছিল, ছোট ভাই। তো আসার পরে এখানে আমার বাচ্চাদেরকে আবার সালামি দিয়ে গেল। এখন পর্যন্ত কিন্তু আসলে এখানে অনেক বেশি পরিমাণে ঠান্ডা আছে। আমরা কিন্তু সবাই জ্যাকেট পরে বের হয়েছিলাম। আমরা কিন্তু ঈদের দিন কেউ ঈদের জুতা পরে বের হইতে পারি নাই, কারণ আমরা সামারের জুতা কিনছিলাম ঈদের জন্য। তো ভাবছিলাম যে আর কি ঠান্ডাটা কমে যাবে, কিন্তু আসলে ঠান্ডাটা কমে নাই, এখন পর্যন্ত ভালো পরিমাণে ঠান্ডা আছে। তো ওই রাস্তাটা দিয়ে একটু ঘোরাঘুরি করে আসলাম, তারপর ঘোরাঘুরি করে এখানে চলে আসলাম একটা কফি শপে। দীর্ঘ 1 মাস পরে দুজনে মিলে একসাথে বসে কফি খাইতেছি। তাছাড়া আসলে আমাদের প্রায় খাওয়া হয় দুজনে একসাথে বসে কফি। আমি আসলে খুব বেশি পরিমাণে চা আর কফি পছন্দ করি। তো ইদানিং আসলে খুব একটা খাওয়া হয় না, আমার একটু প্রবলেম দেখা দিচ্ছে, যার জন্য ডাক্তার আমাকে নিষেধ করছে। তো অনেক সময় আসলে দেখা যায় যে ক্রেভিং উঠে যায় এটা খাওয়ার জন্য, তখন আসলে না খেলে আর ভালো লাগে না। চা আর কফি হচ্ছে একেবারে নেশার মতো, একবার আসলে যে খায় সেই নেশা কখনো কাটাইতে পারে না। বাংলাদেশে তো আসলে ঘুরতে বের হলে দেখা যায় চটপটি, ফুচকা, না হলে ঝালমুড়ি, এগুলা রাস্তায় আসলে মামারে নিয়ে দাঁড়িয়ে থাকে। তো এখানে আসলে এগুলো একদমই নাই। আর আসলে 2-1টা দোকানে থাকলেও আমার খুব একটা খাইতে ভালো লাগে না। আমার মনে হয় বাসায় বানাইলে আসলে বেশি ভালো লাগে। এর জন্য আসলে দেখা গেছে বাঙালি দোকানগুলোতে খুব একটা যাওয়া হয় না। তো এই তো এখান থেকে আমরা আবার একটু আমাদের মেন সেন্টারের দিকে যাচ্ছিলাম ঘোরার জন্য। তো যাওয়ার পর আসলে ভাবছিলাম যে এখানটা হয়তো বা একটুখানি জাঁকজমকপূর্ণ থাকবে। তো এখানে আসলে দেখলাম খুব একটা মানুষ আসে নাই, কারণ এখানে আসলে আরেকটা প্রোগ্রাম হচ্ছিল। তারপরে আর কি এই তো ঘোরাঘুরি শেষ করলাম, ঘোরাঘুরি শেষ করে এখন চলে যাব বাসায়। বাচ্চারাও খুশি, আমরাও খুশি, এই তো ছিল আমাদের ঈদের আনন্দ, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা আসলে আপনারা দেখতে চাচ্ছিলেন। তো আশা করি ভালো লাগছে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।